লেখা রয়েছে ভবন 2 কিলোমিটার। অর্ধকুমারী মন্দির। এখন যে ক্লাইমেট চেঞ্জ হয়ে যায় বলা মুশকিল। বন্ধুরা ফাইনালি চলে এসেছি মাতা বৈষ্ণব দেবীর মন্দিরের কাছে। কিছুক্ষণ আগে জম্মু তাবি রেলওয়ে স্টেশন থেকে কাটরা যাওয়ার জন্য বাস ধরলাম। এই বাস 150 টাকার বিনিময়ে কাটরা বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে। এখানে RFID কার্ড বানিয়ে দেয়, সেখানে আমরা যাব। আধার কার্ডের মাধ্যমে আমরা RFID কার্ডটা সংগ্রহ করে নেব। তারপর আমরা যে বৈষ্ণব দেবী কেভ রয়েছে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেব। এটা হচ্ছে জম্মু রেলওয়ে স্টেশনের পাশের রাস্তা। এখান থেকে প্রায় বৈষ্ণব মাতার মন্দির 50 কিলোমিটার। আশা করি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, যেহেতু এখন অনেক টাইম হয়ে গেছে। তো প্রায় দুপুরবেলা 2টো থেকে 3টের মধ্যে আমরা পৌঁছাবো। তো চলো রাস্তায় যেতে থাকি আর এই সুন্দর দৃশ্য উপভোগ করো। এখন ঘড়ির কাটায় 7টা বেজে 10 মিনিট, আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না যে সন্ধ্যা হয়ে গেছে। আর রাবলপিন্ডি ট্রাস্ট বলে একটা ধর্মশালা আছে, এই রাস্তা দিয়ে যেতে হবে। এই যাত্রী বৈষ্ণব ধাবা লেখা রয়েছে, এই রাস্তা দিয়ে গিয়ে হচ্ছে ধর্মশালা। আর আমরা 2 দিন স্টে করবো। 2 দিনের 1000 টাকা দিয়েছি। আমার সাথে আমার একটা বন্ধু রয়েছে, ওর নাম হচ্ছে ভাস্কর। তো আমরা 2জন মিলে রুমটি নিয়েছি। আর এদিকে হচ্ছে বাস স্ট্যান্ড মেন। এখানে ওই যে এন্ট্রি ফর RFID কার্ড, ওখানে গিয়ে আমাদের আধার কার্ড দিয়ে RFID কার্ড বানাতে হবে। তো আমরা এখন ওদিকেই যাচ্ছি। তো আমরা গেছিলাম RFID কার্ড করতে। তো আমরা বললাম যে সকালে যাত্রা করব, তো আমাদেরকে ওখান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো, কারণ একমাত্র যখন যাত্রা হবে তখনই যেতে হবে। এই হচ্ছে প্রবেশদ্বার, এখান দিয়ে যাব আমরা ভিতরে। এখানে আমরা RFID কার্ড ভেরিফাইড করে ভিতরে প্রবেশ করব। এই রাস্তা দিয়ে গেলে হচ্ছে চরণ পাদুকা মন্দির। ফাইনালি আমি বন্ধুকে নিয়ে এসেছি, বন্ধু আমার সাথে আছে। বন্ধু, কিছু বলার থাকলে তুমি বলো। ফাইনালি আমাদের দর্শনটা হলো, কারণ আমরা যখন ট্রেনে উঠেছিলাম তখন এখানে ওয়েদার খুব একটা ভালো ছিল না। তো তার জন্য আমরা ভেবে নিয়েছিলাম যে হয়তো দর্শন হবে না, কিন্তু সব কিছু আমাদের ভগবানের ইচ্ছা। আগে 2 দিন আগে আমরা বাবার দর্শন করেছি, অমরনাথের দর্শন, এবং আজকে আমরা এসেছি মাতা দি দর্শন করতে আসি। চলো চলো দেখতে থাকো। জয় মাতা দি। জয় মাতা দি। এই হচ্ছে চরণ পাদুকা মন্দির। এখানে মাতা পা রেখে ছিল, তাই জায়গাটার নাম হচ্ছে চরণ পাদুকা মন্দির। আমাদের দর্শনটা তাহলে হচ্ছে? হ্যাঁ, কেন হবে না। কতদিন ধরে অপেক্ষা করেছিলাম যে এখানে আসবো কাটরা সিটিতে এবং মাতা বৈষ্ণব দেবীর দর্শন করব। সবে তো চরণ পাদুকা মন্দির পার করে আসলাম, এখনো যাব। যেতে যেতে আরও মন্দির আছে, সেগুলো দর্শন করব। তো চলো যাই। এদিকে হচ্ছে অর্ধকুমারী মন্দির। কাটরা সিটি পুরো দেখা যাচ্ছে এখান থেকে। আর আমরা 6.5 কিলোমিটার হেঁটে অর্ধকুমারী মন্দিরের দিকে যাচ্ছি। চলো তাহলে। তো এখন টাইম হচ্ছে 7টা বেজে 40 মিনিট। আর এই যে লাঙ্গার অর্ধকুমারী, এই রাস্তা দিয়ে আমরা যাব। আর একটু গেলে অর্ধকুমারী মন্দির। তো চলো আমরা যেতে থাকি। আর এরকম ছোটো ছোটো গাড়ি আছে, চড়তে অসুবিধা হলে, মানে ওপরে উঠতে কিংবা নামতে অসুবিধা হলে তোমরা এই গাড়িতে করে আসা যাওয়া করতে পারবে। অর্ধকুমারী মন্দির, এখানে এসেছিলাম প্রায় 2 ঘন্টা আগে। এই যে গর্ভজুন গুফা আছে, এই গুফার থেকে বেরোতে আমার প্রায় 2.5 ঘন্টা সময় লেগে গেছে। আর এখন আবার বৈষ্ণব মাতার মন্দিরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে অর্ধকুমারী মন্দিরের পাশে লাঙ্গার সেবা, সেখানে আমরা খাওয়া দাওয়া করছি।
যখন উঠছিলাম তখন সূর্য আলো ছিল, আর এখন হট করে ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। এই যে বন্ধুরা নিচে যে রয়েছে ওটা হচ্ছে হেলিপ্যাড। এখন প্রচণ্ড ওয়েদার খারাপ, যার জন্য হেলিকপ্টার সার্ভিস বন্ধ আছে। মন্দির থেকে 2.5 কিলোমিটার ডিস্টেন্সে আছি, আর বাইরের ওয়েদার পুরো ক্লাইমেট চেঞ্জ, টোটালি চেঞ্জ ক্লাইমেট। ওখানে লেখা রয়েছে ভবন 2 কিলোমিটার, আর 2 কিলোমিটার তারপরে যাব হচ্ছে ভৈরবনাথের দর্শন করতে। আমার জুতোর পর্যন্ত নষ্ট হয়ে গেছে এখানে বৃষ্টিতে। এই ভাস্করের জুতো শেষ পুরো। আমরা কিনেছিলাম ওয়াটারপ্রুফ ভেবে, কিন্তু আমাদের অবস্থা যে এরকম হবে, জুতোর ভেতরে চ্যাপচ্যাপ করছে পুরো, বাইরের কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই রাস্তাটা সমতল তো যাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না। মন্দিরের সামনে গিয়ে লকারের মধ্যে এই সমস্ত কিছু রেখে দিতে হবে। এগুলো সব লকারে রাখতে হবে, ফোন, ব্যাগ ট্যাগ যা এনেছি সব কিছু। আর এখান থেকে অনেক সামগ্রী যা যা লাগবে এখান থেকে কেনা যাবে। তারপরে যাব ভৈরব বাবার দর্শন করতে। চলে এসেছি মাতা বৈষ্ণব দেবীর মন্দিরের কাছে। শেডের নিচের দিয়ে সবাই যাচ্ছে লোক। তো বন্ধুরা এখন যাচ্ছি বাবা ভৈরবনাথের দর্শন করতে। পুরো সোজা একদম খাড়া চড়াই, 3 কিলোমিটার। দেখি কত সময় লাগে। কথিত আছে যে বৈষ্ণব দেবীর দর্শন করার পর বাবা ভৈরবনাথের দর্শন না করলে নাকি যাত্রা সফল হয় না। लाल वगैरे यूरोप पे चालला बघा, यूरोप पे चालले ते लाल दिसेल का?